আজকে তোমাদের দিকে আমি সয়াবিনের রেসিপি দেখাবো। তো আগেও তোমাদের দিয়েছিলাম, সেটা অন্যরকমভাবে ছিল আর এটাও অন্যরকমভাবে। তো আগের দিনে তোমাদের দিকে আমি নিরামিষ সয়াবিন দেখেছিলাম, আর এটা কিন্তু নিরামিষ নয়, আমিষ। আর এইভাবে তোমরা একবার রান্না করে দেখবে, দারুণ লাগে এইভাবে সয়াবিন। তো প্রথমে আমি যেটা করেছিলাম, সয়াবিনে যে আলুগুলো দেবো, আলুগুলো একটু অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে সয়াবিন ভেজে রেখেছিলাম, সেইগুলো নিচড়ে আলুর সাথেই সয়াবিনগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। সয়াবিন ভাজার সময় আমি এখানে অল্প একটু লবণ দিয়েছিলাম, যাতে সয়াবিন আর আলুর মধ্যে একটু লবণটা যায় ভেতরে, সেই জন্য। ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে আবার একটু তেল দিয়েছি, একটু অল্প দারচিনি দিয়েছি, আর একটু এলাচ দিয়েছি আর তেজপাতা। গরম মশলা দেওয়ার পর রসুন দেখো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আমি এখানে আজকে কিন্তু কোনো বাটা মশলা ইউজ করব না, সব কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তাহলে কিন্তু দেখবে এই তরকারির টেস্টটা আরও ভালো হবে। তবে তোমরা বাটাও ইউজ করতে পারো। রসুন ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজে লবণ দিয়ে পেঁয়াজটাও ভাজা করে নিয়েছি। তারপর আদা কুচি দিয়েছি, আদাটাও ভাজা হয়ে যাওয়ার পর এখানে টমেটো দিয়েছি। টমেটোটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে ধনেপাতা ইউজ করব। ধনেপাতাটাও আমি আবারও ভালো করে ভেজে নেব। তো আমি এখানে ধনেপাতা দুবার অ্যাড করব। এখানে ফার্স্ট টাইম অ্যাড করলাম, আবার সেকেন্ড টাইম পরে ইউজ করব যখন দেখাবো তোমাদের। তারপরে এখানে একটু গুঁড়ো মশলা দিলাম, যেটা নর্মাল, যেটা সব রান্নাতেই লাগে, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে কিছুক্ষণ দেখবে 1 মিনিট ঢাকা দিয়ে রাখলে মশলার গন্ধটাও থাকে, আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যায়। দেখবে মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে আসে, যেটা 1 মিনিটের মতো লো ফ্লেমে করে মশলাটা ঢাকা দিয়ে দিবে, তাতেই সুন্দরভাবে মশলা কষানো হয়ে যায়। তারপরে যে আলু আর সয়াবিনটা ভেজে রেখেছিলাম, সেটাও আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। পুরোটাই মিশিয়ে দেওয়ার পর আমি এখানে জল দিয়ে আরও 4-5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব মিডিয়াম ফ্লেমে, তাতেই আমাদের তরকারি পুরো রেডি হয়ে যাবে। এরপর ঢাকা খোলার পরে দেখবে আলু সয়াবিন সব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপরে ওপর থেকে আরেকবার আমি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম, যাতে একটু গন্ধটা সুন্দর হয়, আর খেতে কিন্তু ভালোই লাগবে এভাবে। তারপরে আমি গ্যাস বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে দিয়ে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়া দেবো। গুঁড়া দিয়ে 1 মিনিট গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখবে, দেখবে তাতে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তারপর রেডি আমাদের সয়াবিনের তরকারি।